একটা ভাইয়া আমারে বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমার একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে? তুমি বলো দেয় কি বলবো মানে। কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা নাম। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখন আমি। বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দেবো। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসা আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছে জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল না, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার যে মানুষটা আপনার শেষ অবধি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসে আপনার হাতটা শক্ত করে জড়াতে রাখবে। মানে যেমনই পরিস্থিতি হোক যেমন অবস্থা হোক সে মানুষটা সবসময় আপনাকে বলবে যে আরে আসি তো আমি, তুমি টেনশন করতেছো কেন, আমি আসি না, তুমি ভয় পাও কেন, আমি কি চলে যাইতেছি, তুমি এত কিছু করতেছো তো শুধু আমার জন্য, তাহলে আমি যদি এতটুকু এই সামান্যতেই যদি থাকতে পারি তোমার কাছে তাহলে তুমি কেন থাকতে পারবে না, তাই না? তো থাকো তুমি আমার সাথে, এটাই হবে আমার, আর কিছু লাগবে না। জীবনটা ছোট, আর এই ছোট জীবনে ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে যে আনন্দটা অনুভব হয় তা হয়তো বলে বোঝানোর না, আর বলে বোঝানো সম্ভব না। তবে শুধু এটাই বলবো যে ভালোবাসার মানুষকে পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের বিষয়। আশিক কই তুমি? কিছু দরকারি কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি আর সম্পর্কটা এগোতে চাই না, বাসা থেকে প্রচুর সমস্যা করতেছে, আমি আর নিতে পারতেছি না। প্রতিদিন ভাইয়া বকাঝকা করে, এভাবে আর কয়দিন নিব? তাই আমি তোমার থেকে আলাদা হয়ে যেতে চাই। হেই মজা করো নাকি? কি বলো না বলে সব, দেখো সব বিষয়ে মজা করবা না একদম। আমি সিরিয়াস আশিক, আমার এখন মজা করার মুড নাই। তোমার কথা ফ্যামিলিতে বলছি, ওনারা তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখনো তোমার অনেক কিছু করার বাকি, তুমি এখনো বেকার, সেই সাথে তুমি এখন মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো। বলো এখন তোমার কথা কিভাবে বুক ফুলিয়ে আমি আমার ফ্যামিলিকে বলবো? আমার পরিস্থিতি বুঝো তুমি? আমার কিছু করার নাই আশিক, আমি আর কত বকা খাবো ফ্যামিলির কাছে? দেখো আমার পাশে তুমি থাকো, আমি তোমার জন্য সব করব। প্রয়োজন হলে আমি পড়ালেখার পাশাপাশি একটা জবও করব। বিশ্বাস করো তুমি আমার সাথে থাকলে আমি তোমার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাকে ভালো রাখার জন্য। কিন্তু আমাকে এখন ছেড়ে যেও না, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, আমি উলট পালট হয়ে যাব। তুমি আমার 4.5 বছরের ভালোবাসা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি তোমার জন্য কি কি করতে পারি। হ্যাঁ আমি জানি তোমার ফ্যামিলি আমাকে বেকার দেখার কারণে আমাকে পছন্দ করে না, কিন্তু তুমি আমাকে সময় দাও, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব তোমার ফ্যামিলিকে রাজি করানোর জন্য। আমি প্রয়োজনে তোমার আব্বু আম্মুর কাছে আমার ফ্যামিলিকে পাঠাবো, দেখবে ওনারা সব ঠিক করে নেবে, মেনে নেবে। কিন্তু তুমি আমার সাথে থেকো প্লিজ, তুমি আমাকে সাপোর্ট না দিলে বিশ্বাস করো আমার কিছুই করার থাকবে না। আর কত সময় দিব আশিক? আজ এতগুলো বছর হয়ে গেছে, আর তোমার ফ্যামিলি আসলেও লাভ হবে না।
আমার আব্বু কখনোই মেনে নিবে না। তোমার প্রতিষ্ঠিত হইতে এখনো 5 বছর। এই 5 বছর আমার পরিবার আমাকে তোমার জন্য রেখে দিবে? পারলে 2-1 সপ্তাহের মধ্যে কিছু করো, নয়তো আমাকে আর পাবে না। আমি আর সময় দিতে পারবো না তোমাকে। আমার কাছে আমার বাবা মায়ের হাসিটা দামি। আমি ওনাদের কষ্ট দিতে পারবো না। ওনারা কষ্ট করে আমাকে বড় করছে। ওনাদের কথার উপর আমি অনেক অবাধ্য হয়েছি তোমার জন্য, কিন্তু আর না, আমি আর পারতেছি না। প্রথম যখন রিলেশনে গেছো তখন মনে ছিল না তোমার ফ্যামিলি তোমার কাছে দরকারি, তাদের কথার অবাধ্য হতে পারবে না? এখন কেন এসব বলতেছো? দেখো, তুমি যদি আমাকে সময় না দাও উল্টো পাল্টো কিছু একটা করে ফেলবো। কিন্তু তুমি আমাকে ভালো করেই চেনো, আমার রাগ উঠলে আমি কি কি করতে পারি। এসব বোকার মতো কথা বলে লাভ নাই আশিক। তখন ছোট ছিলাম, বুঝতাম না। এখন জ্ঞান হইছে, এখন বুঝি সব। আমার ভালো মন্দটা আমি বুঝি। দেখো, যাই করো ভেবে চিন্তে করো। এমন কিছু করো না যার কারণে আমাদের 2 পরিবার সমাজের কাছে ছোট হইতে হয়। 15 দিন সময় দিলাম, পারলে আমার পরিবারকে বুঝাও, নয়তো আমাকে ভুলে যাও। জানি না কি করব, তবে মনে রেখো তুমি আমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারবে না। অপেক্ষায় রইলাম। প্রিয়জন ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড অন্য বেস্ট ফ্রেন্ড বানাবে, ফ্যামিলি প্রবলেম বেড়েই যাবে, নিজেকে অনেক ডিপ্রেসড লাগবে, তুমি একাকিত্বে ডুবে যাবে। তবু থেমে থাকা যাবে না, কারণ জীবনের এই লড়াই তোমাকে একাই লড়তে হবে।